ঋষি বিশ্বামিত্র একজন প্রাচীন ভারতীয় ঋষি, যিনি তার বীরত্ব ও অধ্যবসায়ের মাধ্যমে রাজা থেকে এক মহাজ্ঞানী ঋষি হয়ে উঠেছিলেন। তার জীবন কাহিনী শুধু আত্ম উন্নতিই নয়, তপস্যার দ্বারা আত্মবিজয়ের এক অনন্য উদাহরণ। এই কাহিনী কেবল পৌরাণিক দৃষ্টিভঙ্গি নয়, বরং জীবনের গভীর অন্তর্দৃষ্টির প্রতিফলন। বিশ্বামিত্র প্রথমে ছিলেন একজন মহাবলশালী রাজা। তার প্রাথমিক নাম ছিল গাধি এবং তিনি চন্দ্রবংশীয় বংশের অন্তর্গত, যিনি তার শৌর্য, বীরত্ব এবং অসাধারণ সামরিক দক্ষতার জন্য প্রসিদ্ধ ছিলেন। রাজা বিশ্বামিত্র তার শাসনাধীন রাজ্যের ন্যায় প্রতিষ্ঠা করেন এবং শত্রুদের পরাজিত করে এক সমৃদ্ধশালী রাজত্ব গড়ে তোলেন। কিন্তু তার জীবনে এই অধ্যায়ে তিনি ছিলেন ক্ষমতাসীন এবং অধিকারলোভী। তার মনের গভীরে লুকিয়ে ছিল এক অদম্য আগ্রহ আরও শক্তিশালী এবং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে আলোচ্য বিষয় কি। আজকে আলোচ্য বিষয় হলো সপ্তর্ষি অর্থাৎ 7 ঋষির মধ্যে ঋষি বিশ্বামিত্রের জীবন কাহিনী, অর্থাৎ রাজর্ষি বিশ্বামিত্র, যিনি আগে রাজা ছিলেন এবং পরবর্তীতে ঋষিতে পরিণত হন। কিভাবে তিনি রাজা থেকে ঋষি হলেন, আজকে সেই ঘটনা সম্পর্কেই জানব। তোমরা যদি অনিতার কৃষ্ণকথা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের উৎসাহিত করো এবং কমেন্টে তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ বা কোন বিষয় সম্পর্কে ভিডিও তোমাদের জানতে ইচ্ছুক তোমরা সেটিও আমাদেরকে জানাতে পারো। বিশ্বামিত্রের জীবন রূপান্তরের প্রথম অধ্যায় শুরু হয় মহর্ষি বশিষ্ঠের সঙ্গে তার সাক্ষাৎ এবং একটি ঘটনার মাধ্যমে। একদিন বিশ্বামিত্র একটি বৃহৎ সেনাবাহিনী নিয়ে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হন। বশিষ্ঠ তাদের আদর আপ্যায়নের জন্য কামধেনু গাভী ব্যবহার করেন, যা ইচ্ছানুযায়ী যে কোনো খাদ্য ও সামগ্রী সরবরাহ করতে সক্ষম ছিল। বিশ্বামিত্র কামধেনুর অসীম শক্তি দেখে বিস্মিত হন এবং সেটিকে নিজের দখলে নিতে চান, কিন্তু বশিষ্ঠ তার দাবিকে প্রত্যাখ্যান করেন। এতে রাগান্বিত হয়ে বিশ্বামিত্র যুদ্ধ ঘোষণা করেন। যদিও তিনি একজন শক্তিশালী রাজা ছিলেন, কিন্তু বশিষ্ঠের তপবল এবং কামধেনুর অলৌকিক শক্তির কাছে তিনি পরাজিত হন। এই পরাজয় বিশ্বামিত্রকে গভীরভাবে নাড়া দেয়। তিনি উপলব্ধি করেন রাজশক্তি এবং অস্ত্রশক্তির চেয়ে তপস্যা ও আধ্যাত্মিক শক্তি অনেক শ্রেষ্ঠ। এখান থেকেই তার মনে তপস্যার প্রতি আকর্ষণ এবং ঋষি হয়ে ওঠার আকাঙ্ক্ষার সূত্রপাত ঘটে। বিশ্বামিত্র তার রাজভোগ, বিলাস, রাজ্য এবং আরাম আয়েশ ত্যাগ করে কঠোর তপস্যায় লিপ্ত হন। তার লক্ষ্য ছিল মহর্ষি বশিষ্ঠের মতো শক্তিশালী এবং ঋষি হিসাবে স্বীকৃতি লাভ করা। ধ্যান। বিশ্বামিত্রের কঠোর উপবাস এবং ধ্যানের মাধ্যমে তার শরীর এবং মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। দেবতারা তার শক্তির পরীক্ষা করতে তাকে নানাভাবে প্রলোভনে ফেলার চেষ্টা করেন। ইন্দ্রদেব মেনকা নামক অপ্সরাকে প্রেরণ করেন, যিনি বিশ্বামিত্রকে প্রলুব্ধ করেন। যদিও বিশ্বামিত্র কিছু সময়ের জন্য এই প্রলোভনের শিকার হন, তবে পরে তিনি আবার তার তপস্যায় মনোনিবেশ করেন। তপস্যার মাধ্যমে তিনি ক্রমশ তার অহং এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তার অগ্রাসী রাজা সত্তা এবং ধীরে ধীরে এক সৎ ও সংযমী ঋষি সত্তায় রূপান্তরিত হয়। বিশ্বামিত্রের তপস্যা যখন অসীম শক্তি এবং জ্ঞান অর্জনে পর্যাপ্ত হয়ে ওঠে, তখন ব্রহ্মা তাকে ব্রহ্মর্ষি বা ঋষিদের সর্বোচ্চ পদ প্রদান করেন। এই স্বীকৃতি অর্জনের পরেও বিশ্বামিত্র তার গুরু মহর্ষি বশিষ্ঠের কাছ থেকে এই পদে সম্মানিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। বশিষ্ঠ প্রথমে বিশ্বামিত্রকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, কারণ তিনি মনে করেন যে বিশ্বামিত্রের মধ্যে এখনও কিছু ক্রোধ এবং অহং বাকি আছে। কিন্তু বিশ্বামিত্র কঠোর তপস্যার মাধ্যমে তার ক্রোধ এবং অহং সম্পূর্ণভাবে ত্যাগ করেন। অবশেষে মহর্ষি বশিষ্ঠ তাকে ব্রহ্মর্ষি হিসাবে স্বীকৃতি দেন। ঋষি বিশ্বামিত্র কেবল নিজের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য অনন্য অবদান রেখেছেন। তার তপস্যার ফলে তিনি বহু জ্ঞান এবং বৈদিক মন্ত্রের স্রষ্টা হন।
গায়ত্রী মন্ত্রের সৃষ্টিও তিনিই করেছেন। বিশ্বামিত্রকেই গায়ত্রী মন্ত্রের রচয়িতা বলে মনে করা হয়। এই মন্ত্র আজও আধ্যাত্মিক জগতে এক অমূল্য রত্ন। তিনি রামচন্দ্রের আচার্য হিসাবে ভূমিকা পালন করেন এবং রাম লক্ষ্মণকে শক্তিশালী অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তোলেন। তিনি তার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে সমাজকে সত্য, সংযম এবং আত্মশক্তির মূল্যবোধ শেখান। ঋষি বিশ্বামিত্রের জীবন কাহিনী আমাদের শেখায় যে মানুষ ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে যে কোনো রূপান্তর ঘটাতে পারে। তার জীবন দেখায় যে বাহ্যিক শক্তি ও সম্পদ চিরস্থায়ী নয়, বরং সত্যিকারের শক্তি অন্তর্গত। তার জীবন থেকে আমরা শিক্ষা পাই যে অহং এবং ক্রোধ মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এগুলো ত্যাগ করলে আত্মশক্তি বৃদ্ধি পায়। জীবনে কঠোর সাধনা এবং ত্যাগ ছাড়া প্রকৃত সাফল্য অর্জন কখনোই সম্ভব নয়। বাহ্যিক অর্জন নয়, আত্মজ্ঞানই জীবনের প্রকৃত লক্ষ্য। ঋষি বিশ্বামিত্রের কাহিনী রাজা থেকে ঋষি হয়ে ওঠার এক অসাধারণ দৃষ্টান্ত। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কেমন লাগলো। আবারও ফিরবো এরকম আরও একটি ঘটনা নিয়ে।